হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। ইয়া 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 আমার জানকে, আমি আমার প্রাণকে, আমি আমার মন কে চুরি করেছে, আমি আমার টাকা কে চুরি করেছে? আমি মানে আমার জীবনে বসন্ত অনেকটা হসন্তর মতে আছে, কিন্তু কোনো কাজের লয়। এই হাউস ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষ হাসাহাসি করে। ওইসব মানুষক মুই একটা কথায় কবার চাং, হাউস ওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না, সংসার সামলাই তো যোগ্যতা লাগে, বুঝছেন তো? যত সব ও মামা কি আমার একটা আইফোন 16 কিনে দেন না? কত দাম? 1.5 লাখ টাকা। দাঁড়াও, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। রোজ রোজ ওই একই ঝামেলা। কালই আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছ যাও, ছেলেকে নিয়ে যাবার কি আছে? ছেলে কি তোমার একার নাকি? গ্লাস আমার, জল আমার, চিনি আমার, সবই আমার। তুমি 2 ফোঁটা কি লেবু রস দিয়ে দিয়েছো? শরবত তোমার? আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই, তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে? কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনি বিধবা হবে।